একজন মুসলিম নারীর জন্য জান্নাত লাভ করা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহের বিষয়। ইসলাম নারীর মর্যাদা যেমন বৃদ্ধি করেছে, তেমনি জান্নাতে যাওয়ার পথও সহজ করে দিয়েছে। ১. জান্নাতে যাওয়ার মৌলিক আমলসমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে নারীদের জান্নাতে যাওয়ার ৪টি সহজ শর্ত বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যদি কোনো নারী ৫ ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ পর্দা ও সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সহিহ ইবনে হিব্বান। এই হাদিসটি একজন নারীর জন্য জান্নাতের মূল রোডম্যাপ। ২. আচার ব্যবহার ও চারিত্রিক বৈশিষ্ট্য। জান্নাতি নারীদের ব্যবহারের ক্ষেত্রে বিশেষ কিছু গুণ থাকা প্রয়োজন। নম্রতা ও বিনয়, কর্কশ ভাষা ব্যবহার না করা, কথাবার্তায় মাধুর্য লেখা, মিথ্যা ও গীবত বর্জন। অধিকাংশ নারী পরনিন্দা বা গীবত করার কারণে জাহান্নামী হবেন বলে সতর্ক করা হয়েছে, তাই জিহ্বাকে নিয়ন্ত্রণ করা জান্নাতে যাওয়ার অন্যতম শর্ত। ধৈর্য ও শকর, বিপদে ধৈর্য ধারণ করা এবং অল্পে তুষ্ট থাকা। পড়শিদের সাথে সুসম্পর্ক, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এবং সাধ্যমতো তাদের সাহায্য করা। ৩. পর্দার বিধান ও গুরুত্ব। পর্দা করা কেবল একটি পোশাকের বিষয় নয়, এটি আল্লাহর একটি ইবাদাত। পর্দার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো হল: পোশাকের ধরন। পোশাক এমন হতে হবে যা পুরো শরীর ঢেকে রাখে এবং তা যেন পাতলা বা আটসাট না হয়, যাতে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বোঝা যায়। দৃষ্টির হেফাজত, পরপুরুষের দিকে কুদৃষ্টি না দেওয়া। গলার স্বর, পরপুরুষের সাথে কথা বলার প্রয়োজন হলে তা যেন অত্যন্ত কোমল বা আকর্ষণীয় না হয়, যাতে মনে কুমন্ত্রণা সৃষ্টি হতে পারে। সাজসজ্জা, নিজের সৌন্দর্য কেবল স্বামী ও মাহারাম অর্থাৎ যাদের সাথে বিয়ে হারাম ব্যক্তিদের সামনে প্রকাশ করা। বাইরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার না করা। ৪. স্বামীর সাথে আচরণ। ইসলামে একজন স্ত্রীর কাছে তার স্বামী জান্নাত অথবা জাহান্নাম। স্বামীর সাথে আচরণের ক্ষেত্রে ইসলাম যা বলে: আনুগত্য, আল্লাহর অবাধ্যতা হয় না এমন সব কাজে স্বামীর কথা মেনে চলা। কৃতজ্ঞতা প্রকাশ, স্বামী যা সামর্থ্য অনুযায়ী করেন তাতে সন্তুষ্ট থাকা। তুমি আমার জন্য কিছুই করলে না এমন কথা বলা পরিহার করা। গোপনীয়তা রক্ষা করা, স্বামীর গোপন বিষয় বা সংসারের কথা অন্যদের কাছে না বলা। হাসি মুখে থাকা, স্বামী ঘরে ফিরলে হাসি মুখে বরণ করে নেওয়া এবং তাকে মানসিক প্রশান্তি দেওয়া। অনুমতি গ্রহণ, ঘরের বাইরে যাওয়ার ক্ষেত্রে বা নফল রোজা রাখার ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়া। ৫. বিশেষ কিছু কাজ যা জান্নাতের পথ সুগম করে। সন্তান পালন, সন্তানদের ইসলামী শিক্ষায় বড় করা। মা হিসেবে এটি জান্নাতে যাওয়ার বড় মাধ্যম। দান সাদকা, নারীদের বেশি বেশি দান করার নির্দেশ দিয়েছেন নবীজি, কারণ এটি জাহান্নামের আগুন থেকে বাঁচায়। জিকির ও কুরআন তেলাওয়াত, সংসারের কাজের ফাঁকে ফাঁকে সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করা। তওবা ও ইস্তিগফার, প্রতিদিন নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। উপসংহার: নারীদের জন্য জান্নাত পাওয়া পুরুষের তুলনায় সহজ, যদি তারা মৌলিক ইবাদত ঠিক রাখে এবং স্বামীর সাথে সদ্ব্যবহার করে। মনে রাখতে হবে, ইসলাম নারীকে যে সীমাবদ্ধতা দিয়েছে তা আসলে তাকে অসম্মান নয়, বরং মুক্তার মতো সুরক্ষিত রাখার জন্য।